বুধাদিত্য রাজ্যকে ভাগ্য বদলাবে ৬টি রাশির জাতক জাতিকাদের, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। আমি প্রত্যেকটা দিনই কিন্তু অনুরোধ করি শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার, তার কারণ একটাই, আপনাদের বোঝার জন্য। দেখুন, এই যে আলোচনাগুলো করি আমি, ভাগ্য উন্নতি, তারপর আপনার ধনবান হওয়া বা শুভ সময় আপনাদের, এগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট করা। আর আপনারাই যদি কেটে কেটে দেখেন তাহলে অ্যালার্টটা কে হবে? এই প্রশ্নের উত্তরটা আপনারা দিতে পারবেন তো? যে কারণে এই অ্যালার্ট করা হয় সেটাই তো কাজে লাগবে না। আর যে কারণে আপনাদের জীবনে সফলতা আসছে না, কেন আসছে না? আপনারা ঠিকঠাক দেখতেই পাচ্ছেন না, প্রোগ্রামটা বুঝতেই পারছেন না, তাই সফলতা আসছে না। আর সম্পূর্ণ দেখলে বুঝলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কি কারণে আপনার সফলতা আসছে না, কেনই বা সফলতা আসবে, সব জানতে পারবেন। আর যে প্রবলেমগুলো আপনাদের মধ্যে আছে সেগুলো কিন্তু আপনি সলভ করতে পারবেন। কারণ আপনাকে জানতে হবে কি কারণে আপনার সাথে মিলছে না। সেই কারণটা আপনি বুঝে গেলে সেটাকে যাচাই করবেন। যদি প্রবলেম দেখেন ঠিক করবেন। এটা তো স্বাভাবিক। আপনার একটা রোগ হচ্ছে, ধরা পড়ছে না। কোনো টেস্ট করাবেন, সেটা ধরা পড়বে। তবেই তো আপনি তার চিকিৎসা করবেন। এটাই তো বাস্তব। তাই আমি এই প্রোগ্রামগুলো করি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। আর আপনারা কেটে কেটে দেখে শুধু আপনাদের দাবি একটাই, আমার রাশি আছে, আমি তো পাবোই। সবকিছু আমার সাথে মিলবে। এইভাবে কাজ করে না। আর লাস্টে গিয়ে দেখা যায় সময় চলে গেল, আপনি যেখানে আছেন সেখানেই আছেন। কোনো পরিবর্তন নেই। কিন্তু এটা সবার ক্ষেত্রে নয়। বেশ কিছু জাতক জাতিকারা আছেন যারা নিজেকে ডেভেলপ করতে ভালোবাসে, যারা নিজেকে ভালোবাসে, যারা অনেক বড় স্বপ্ন দেখে, তাদের ভাগ্য অবশ্যই বদলায়। কারণ তারা সবসময় নিজেকে তৈরি করতে ব্যস্ত থাকে। আর বহু জাতক জাতিকারা আছেন ওই যা হচ্ছে তাই চলছে। ভালো থাকলেও ভালো, খারাপ থাকলেও খারাপ। তাদের জীবনে খুব সফলতা আসে না। তাই আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি এই রাশিভিত্তিক আপনাদের বোঝানোর জন্য। যারা বোঝে তাদের ভাগ্য বদলায়, যারা বোঝে না তাদের ভাগ্য বদলায় না। তাই অনুরোধ রইল, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। দেখুন, আজকের আলোচনা বুধাদিত্য রাজ্য ৬টা রাশির ভাগ্য বদলে দেবে। এই বুধাদিত্য রাজ্য কিভাবে তৈরি হয়, কবে থেকে, আপনারা সকলেই কিন্তু জানেন। তাও আমি বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা দিনই কিন্তু আমি শুধু প্রোগ্রাম করি আর আপনাদের বলে দেই, আপনারা বুঝে যাবেন অটোমেটিক, এরকমটা নয়। আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি। কেন আপনার সময় ভালো, কি কারণ, কোন গ্রহ, কোন দেবদেবী, সবই কিন্তু আমি বলি। তাহলে এই বুধাদিত্য যে রাজ্য, যার ফলে এই ভাগ্যের পরিবর্তন টানা ২৮ দিন, এই ২৮ দিন অত্যন্ত শুভ আজ থেকেই কিন্তু। দেখুন, আজ ১১ই মে বুধ কিন্তু রাশি পরিবর্তন করবে। এই যে বুধ রাশি পরিবর্তন করছে, এরপরেই সূর্যের সাথে গিয়ে বুধাদিত্য রাজ্য তৈরি করবে। এই বুধাদিত্য রাজ্য সম্পূর্ণভাবে কিন্তু ৬টি রাশির জাতক জাতিকাদের জীবনে একটা সুপ্রভাব বিস্তার করবে। যার ফলে এই ৬ রাশির জাতক জাতিকারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। তাদের স্বপ্নের বাড়ি, গাড়ি এবং প্রচুর মানে ধনসম্পদ তাদের কিন্তু বৃদ্ধি হবে। এই ধনসম্পদ বৃদ্ধি হবে তখনই যখন আপনি চাইবেন তারপর। বাড়ি গাড়ি আপনার তখনই হবে যখন আপনি চাইবেন তারপর। আপনার একটা বাড়ির প্রয়োজন আছে, আপনি চাইছেন না, বাড়ি পাবেন না। আপনার একটা গাড়ির প্রয়োজন আছে, চাইছেন না, পাবেন না। বা আপনার প্রচুর গাড়ি আছে, এটা আপনার জন্য নয়। বা আপনার বাড়ি একাধিক আছে, আপনার জন্য নয়। যাদের নেই তাদের কিন্তু মিলবে। এবং যারা কোটিপতি আছেন, সেম রাশি আমি বলব, আপনি দেখছেন, আপনার জন্য নয়। সেম রাশি, আপনি অনেকটাই অর্থকষ্টে আছেন, সব ঠিকঠাক থাকবে, এটা আপনার জন্য। এগুলো বুঝে নিতে হবে যে এক আলোচনা রাশিভিত্তিক মানে সবার সাথে মিলবে তা কিন্তু নয়। ধরুন আমি দুটো রাশি নিয়ে আলোচনা করছি, যে এই রাশির বিবাহ নিয়ে, যে এদের বিবাহ যোগ খুব সুন্দর। আপনার ৮০ বছর বয়স দেখছেন, আপনার নিশ্চয়ই এই আলোচনাটা না। এই আলোচনাটা কার হবে? সেম রাশি। যে সেম রাশির জাতক বা জাতিকা ১৮ থেকে ৩০ বছর, তাদের মিলবে। সেম রাশি যখনই ৫০-এর উপর থেকে ৮০-র ঘরে যাবে, তখন আর সেটা তার জন্য মিলবে না। এগুলো বুঝে নিতে হবে যে সব আলোচনা সবার সাথে মিলবে তা নয়। আপনার দরকার নেই, আপনার সঙ্গে কেন মিলবে? যার দরকার আছে তার সাথেই মিলবে। কেউ কোটিপতি হয়ে এ প্রোগ্রাম দেখছেন, আপনার জন্য নয়। কিন্তু আপনি বলবেন রাশি তো আমার আছে। হাজার থাকুক রাশি, রাশি থাকলেই হবে না। রাশির সাথে সাথে অনেক সাইড আছে, সেগুলো মিলাতে হয়। এগুলো আমরা কেউ চেষ্টা করি না। আর যে কারণেই আপনার সাথে মিলছে না। আবার কেউ
তাদের ভাগ্য বদলে ফেলেছে। তথ্য আমাদের কাছে থাকে, আমরা প্রকাশ করি না। আমাদের কাছে গোপনীয়তা বজায় থাকে। কারণ প্রত্যেকের পার্সোনাল একটা লাইফ আছে। তাই অন্যান্য চ্যানেল যেগুলো করে আমরা সেগুলো করি না। এবার আসুন, এই যে বুধাদিত্য রাজ্য, এই ৬টা রাশির যে জীবনের একটা পরিবর্তন, সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই যে রাশির কথা আমি বলব, মেষ রাশি। দারুণ সময় থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। আমি বলব অ্যালার্ট হয়ে যান, চোখ কান খোলা রাখুন। পরিশ্রম চেষ্টা আপনার কিন্তু থাকতে হবে। যদি আপনি মনে করেন আমার মেষ রাশি, আমি সবকিছু সহজে পেয়ে যাব, একদম না। আপনার মেষ রাশি, আপনার কিন্তু চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। এবং রবি কি অবস্থায় আছে, বুধ কি অবস্থায় আছে, ভালো করে দেখতে হবে আপনার জন্মছক বা আপনার হস্তরেখায়। তবে গিয়ে সঠিক তথ্য আপনি জানতে পারবেন, আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন। ২ নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই ধনু রাশি। দারুণ সময় থাকবে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদেরও বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। পরিশ্রম চেষ্টা আপনার অবশ্যই প্রয়োজন। সব ঠিকঠাক আপনার থাকবে। আজকের আলোচনা আপনার জন্য। আর যদি মনে হয় না আমার রাশি আছে, আমি সবকিছু পেয়ে যাব খুব সহজেই, তাহলে ভুল করবেন। রাশি থাকলেই আপনার সাথে মিলবে, একদম ভুল। রাশির সাথে সাথে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে গ্রহের সুপ্রভাব প্রয়োজন, আপনার ইচ্ছা শক্তি প্রয়োজন। তাই আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো করে মিলে দেখবেন সূর্য অর্থাৎ রবি এবং বুধ কি অবস্থায় আছে। তারপর আপনি সঠিক তথ্য জানতে পারবেন যে এই আলোচনাটা আপনার কতটা মিলতে পারে। ৩ নাম্বার যে রাশির কথা বলবো, মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, ২৮ দিন আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকছে এই বুধাদিত্য রাজ্য। আর চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে। এগুলো কিন্তু আপনাদের মধ্যে থাকতে হবে। তবে গিয়ে কিন্তু এর সুফল আপনারা পাবেন। আর যারা মনে করছেন আমার রাশি আছে, আমি সবকিছু পেয়ে যাব, একদম ভুল। রাশি থাকলেই কিন্তু হবে না। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় এই বুধাদিত্য রাজ্য যে দুটো গ্রহ দ্বারা তৈরি, রবি এবং বুধ, এগুলো ভালো থাকতে হবে। তার সাথে সাথে আপনার ইচ্ছা, বড় হওয়ার স্বপ্ন, তবেই কিন্তু মিলবে। ৪ নাম্বার যে রাশির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই তুলা রাশি। দারুণ সময় তুলা রাশির জাতক জাতিকাদের আজ থেকে ২৮ দিন অত্যন্ত শুভ। এই ২৮টা দিন কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন হতে পারে। এই ২৮টা দিন আপনার জীবনে নানান সুযোগ সুবিধা কিন্তু আসতে পারে। এই সুযোগ সুবিধাগুলো যেভাবে আপনি ব্যবহার করবেন, ঠিক সেভাবেই কিন্তু ফল পাবেন। অর্থাৎ সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন এই রবি এবং বুধ কি অবস্থায় আছে। তারপর আপনি ভালোভাবে ডিসিশন নিতে পারবেন এবং বড় স্বপ্ন আপনার মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু মিলবে। ৫ নাম্বার যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখুন বুধ এবং রবির অবস্থান কি আছে। যদি ভালো থাকে, আজকের আলোচনা আপনার জন্য। কেউ আটকে রাখতে পারবে না, আপনার ভাগ্য বদলাবেই। সর্বশেষ ৬ নাম্বার যে রাশির কথা বলব, মিথুন রাশি। এই মিথুন রাশিরই জাতক জাতিকাদের জীবনেও কিন্তু পরিবর্তন আজ থেকেই আসবে ২৮ দিন। এই ২৮ দিন অ্যালার্ট থাকার প্রয়োজন আছে। চেষ্টা পরিশ্রম আপনার থাকতে হবে। সবকিছু ঠিকঠাক থাকবে তো আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে। আর যদি মনে হয় না আমার রাশিটাই আছে, গ্রহের সুপ্রভাব নেই, অর্থাৎ রবি, বুধ এই গ্রহগুলো পীড়িত, তাহলে মিলবে না। এছাড়া এইগুলোও ঠিক আছে, আমার মনের কোনো আশা নেই, ইচ্ছা নেই, মিলবে না। আপনার ইচ্ছা থাকতে হবে, অর্থাৎ যেটা আমরা স্বপ্ন বলি, স্বপ্ন দেখতে হবে। আমি এই করব, সেই করব, তবেই তো ওগুলো হবে। নাম ভাবলে হবে না। তাই এগুলো বুঝতে হবে। অনেকেই ভাবছেন যে আমার রাশি আছে, আমি শুয়ে বসে পেয়ে যাব, একদম না। আপনার রাশি আছে, আপনার পরিশ্রম করতে হবে। চোখ কান খোলা রাখতে হবে, চারিদিকে নজর রাখতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, তবে তো মিলবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।